আমরা যারা সাধু হয়েছি, আমরা অনেকে বৈষ্ণব সেজেছি, আমরা অর্থটাকে খুব মধুর করে ধরে নিয়েছি। আমাদের দ্বারা কোনো জীব সেবা হচ্ছে না, আমাদের দ্বারা কোনো ভগবত সেবা হচ্ছে না, শুধু হচ্ছে কি জানেন, তালার উপর তালা, তাতে বাড়ছে শুধু জ্বালা। প্রেম ভক্তি শূন্য হৃদয় নিয়ে শুধু মানুষকে ঠকাবার বুদ্ধিটাকে করেছি, কিন্তু ভগবত প্রেম জাগ্রত করার জন্য কোনো চিন্তা চেতনা আমার মধ্যে নেই। আমরা এখন গাড়ি বাড়ি সব কিছু দিয়ে নিজেরকে পরিপাটি করছি, সব কিছু দিয়ে বৈষ্ণবত্ব দেখাতে যাচ্ছি, কিন্তু মূলের ঘরে ভুল পড়ে যাচ্ছে। আমাদের কোনো হরিনাম প্রচার নেই, আমাদের প্রেম ভক্তি প্রচার নেই, আমাদের কোনো ত্যাগ নেই, তিতিক্ষা নেই, ত্যাগ নেই। দেখুন এই বাংলার বুকে এখন যে সনাতন ধর্মের যত নির্যাতন, যত নিপীড়িত, রাগ করবেন না আমার কথাটায়, আমি কোনো রাজনীতি ভাষণ দিচ্ছি না, বাস্তবটা কি তুলে ধরবো। কি এটা ধরা যাবে না? বাস্তব কথাটা বলা যাবে না? না যাবে না? আচ্ছা বলুন তো, কতজন সাধু নেমে এসছে? আছে? শব্দ কিসের? কি কোনো সাধুকে দেখা যাচ্ছে নেমে আসার? হাতে গোনা কয়েকজন নাকি? তো এই যে বৈষ্ণবরা যারা সারা বছর ধরে ভোগ দিয়ে খেয়ে বেড়াচ্ছেন পরের বাড়ি, আপনারা কই গো? শাড়ি আনেন, ধুতি আনেন, গামছা আনেন, চাল কলা আনেন। এই যে ব্রাহ্মণ সম্প্রদায় যারা আপনারা আছেন, বৈষ্ণব সম্প্রদায় যারা আছেন, পুজো করে বেড়াচ্ছেন। আজকে যদি হিন্দু রক্ষা না পায়, আপনার পুজো টেকবে না তো? কাঁসা দিয়ে রাস্তাঘাটে চলতে পারবেন তো? কি বলছি, কথাটা কি কানে যাচ্ছে তো? যদি আজকে নিজের জাতি রক্ষা না পায়, তাহলে মালা তিলক ধুতি পইতে কিছু ঠিক থাকবে না? নি থাকবে? তাহলে কি আগে নিজের জাতির চিন্তাটা একটু করা দরকার নয়? আজকে যারা উটলা গুছাচ্ছেন ঘরে বসে বসে, যারা রাজপথে বেরোচ্ছেন না, এমন একদিন ঘনিয়ে আসবে আপনার পুজো করার জায়গাও থাকবে না, সেদিন না খেয়ে মরতে হবে। সেদিন ভোগ দেওয়ার জায়গা খুঁজে পাবেন না। এজন্য নিজ স্বার্থটাকে পরিত্যাগ করে পরের তরে সাধু হবে সেই, পরহিত রতহিতা যেই। হরিবল হরিবল। সাধু হবে কে? ছোট করে, পরহিত রতহিতা, পরের হিত কামনা। তো দেখুন আজকে সনাতন গোস্বামী কেমন পরের হিতের জন্য কি করলেন। এগুলো দর্শন নয়, বাস্তব। এগুলো ইতিহাস নয়, এটা পৌরাণিক কাহিনী নয়, এটা কোনো কাহিনী নয়, এটা বাস্তবতার সাথে সনাতন ধর্ম চলে। সনাতন ধর্ম কারো গল্পের ধর্ম নয়, সনাতন ধর্ম কারো ব্যক্তিগত ধর্ম নয়, সনাতন ধর্ম বিশ্ব জগৎ জীবের ধর্ম। সনাতন ধর্ম, সনাতন রাজপ্রাসাদকে পরিত্যাগ করেছিল। এই সনাতন মহাপ্রভুর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, কে আমি? আমি কার? প্রভু একটিবার কৃপা করে তুমি খুলে বলো, আমি কে? আমি যদি কোনো বস্তু হয়ে থাকি তাহলে আমি কার? এই বক্সের, এটা কি বক্স? মনিটর। এই মনিটরের মালিক কে? ওরা। তাহলে এই মনিটরটা নষ্ট কেন? নিশ্চয়ই এটা যত্ন হচ্ছে না, তাই তো? যত্ন হলে ওটা নষ্ট হতে পারতো না। তাহলে আমাদের মানব জীবন, আমি কে? তাহলে আমি যদি কে হয়ে থাকি তাহলে আমি কার? আর যদি আমি কারো হয়ে থাকি তাহলে আমার দুঃখ কেন? কি বাবা, এর চেয়ে আর ক্লিয়ার করে বুঝাবার মতো যোগ্যতা আমার নেই। যাক, উন্ডা বলে বলুক, আপনারা চুপ থাকেন। অগো ভগবান ওই চিল্লাবার জন্যই জন্ম দিয়েছে। রাধে রাধে। ওই মাটিটা একটু আলাদা জায়গায় টানছে তো, তাই। তাই এইবার দেখুন, কি আমি? মহাপ্রভু বললেন, সনাতন তোমার তো খুব চতুরতা, একটার মধ্যে তুমি তিনটা ঢুকিয়ে দিয়েছো, তাহলে আমিও সেইভাবে দেব। কি দেব? বলছে, তাহলে তুমি শুনে রাখো, আমি তোমাকে একের মধ্যে 3 দিয়ে দেব।
তুমি যেমন আমাকে একের মধ্যে 3 দিয়েছো, আমিও তোমাকে একের মধ্যে 3 দিয়ে দেব। বলছে কি? বলছে একটিবার লক্ষ্য করে শ্রবণ করো। জীব নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণ তাহা ভুল গেল, ভুলে গেল মায়া পিশাচী হাত গলেতে বান্ধিলাম। সনাতন, তুমি আর কেহ নয়, তুমি জীব। তুমি মানুষ নয়, তুমি জীব। তুমি জল নয়, তুমি জীব। তুমি কার? সনাতন, এতদিন পরে তুমি চরম একটা কথা জিজ্ঞাসা করেছো বাবা। জানো, জগতে সবাই আমার কাছে আসে, কেউ আমার কাছে এমন কথা জিজ্ঞাসা করে না যে তুমি কার, আমি কার। ও সনাতন, এই ব্রহ্মাণ্ডটা একমাত্র তুমি কার আমাকে প্রশ্ন করেছো না? তুমি কার জানো? তুমি আর কেহ নয়। এই ব্রহ্মাণ্ডের সমস্ত জীবই যখন কৃষ্ণের হয়ে যায়, কৃষ্ণের দাসত্ব স্বীকার যে করিতে পারে, জীব নিত্য কৃষ্ণ দাস। নিত্য মানে প্রতিদিন। তুমি প্রতিদিন ভগবানের দাসত্ব স্বীকার করো। প্রতিদিন দাসত্ব স্বীকার করলে কি হবে জানো? তোমার সমস্ত দুঃখ দূরে পালাইয়া যাবে। তুমি যদি কৃষ্ণের হতে পারো, তোমার আর কোনো দুঃখ থাকিবে না। দুঃখ থাকিবে না। শুদ্ধ কৃষ্ণ ভক্তের কোনো দুঃখ থাকে না, থাকে না। সে প্রেমানন্দে হরি বলে, বুক ভাষায় নয়ন জলে, তারপর শান্তি দূরে চলে যায়। প্রেমানন্দে হরি বলে, হরি বলে। ভাই নিন মা ভাই, আর তোমার দুঃখ কেন জানো? তুমি যখন ভগবানকে ভুলে গেছো, তুমি যখন পরম পিতা পরমেশ্বর সেই জগদীশ্বর জগতের পিতাকে ভুলে গেছো, তখনই তোমাকে মায়া এসে গ্রাস করেছে। আর যখন মায়া এসে গ্রাস করেছে না, তখন তোমার তিতাব জ্বালা। শ্রীমদ ভগবত গীতায় বলেছে, যে জন গীতা তত্ত্ব উপলব্ধি করিতে পারে, তাকে কোনো 3 প্রকার দুঃখ দিতে পারে না। পারে না। আধ্যাত্মিক আদি ভৌতিক আর আদি দৈবিক, এই দুঃখ কখনো শুদ্ধ কৃষ্ণ ভক্তের থাকে না, থাকে না। যদি তুমি তোমার দুঃখ দূর করিতে চাও, তুমি কৃষ্ণের নিত্য দাস হয়ে যাও। হবে নিত্য দাস। দাসের লক্ষণ কি? দাসের লক্ষণ কি? প্রভুর সেবা করা। এই প্রভুর সেবা করার নিমিত্তে কথায় কথায় এসে যায়, তো কথাটাকে আটকানো যায় না। এই দাসের লক্ষণ হচ্ছে প্রভুর সেবা করা। দাস কে হয়েছিল? মহাপ্রভু লীলার মধ্যে আর একজন দাস ছিলেন, হরিদাস। কে? হরিদাস। হরিদাসকে মহাপ্রভু নিজে সবকিছু দিতে চেয়েছিল, হরিদাস কোনো কিছু গ্রহণ করেনি। শেষের দিন হরিদাসকে মহাপ্রভু নিজে বললেন, আজ তুমি চেয়ে নাও, তুমি যাহা চাবে
আমি আজ তোমাকে হাসি মুখে প্রাণ উজাড় করে তোমাকে দানের দুয়ার খুলে দিয়েছি। তুমি কৃপা করে চেয়ে নাও, তুমি যা চাইবে আমি তাই দেব। হরিদাস বলছে, প্রভু আমি যা চাইবো তাই দেবে তো? হ্যাঁ, তুমি যা চাইবে তোমাকে তা দেব। প্রভু আমি যা চাইবো তুমি দেবে তো? হ্যাঁ হরিদাস, আজকে চেয়ে নাও। প্রভু আবারও বলো, আমি যা চাইবো তুমি দেবে তো? হ্যাঁ হরিদাস, তুমি যা চাইবে আমি তাই দেব। প্রভু এ জগতে তুমি ছাড়া তো জগতে আমার আর কেউ নেই। জগতে আমার মা নেই, বাবা নেই, ভাই বন্ধু কেহ নেই। তমেব মাতা চ পিতা, তমেব তমেব বন্ধুচ্চ সখা, তমেব গৌরহরি। এ বিশ্ব জগতের মাঝে জানো সবার তো সবাই আছে। এ জগতের সবার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই ব্রাদার সবাই আছে। কিন্তু জানো গৌরহরি, একমাত্র তুমি ছাড়া জগতে আমার আর কেহ না। আরে কেহ না, তোমার চরণ ছাড়াই আমার আর কোন দাঁড়াবার জায়গা না। তোমার চরণ বিনে আমার এই তাপিতে পড়ানে জুড়াবার কোন জায়গা নাই, জায়গা না। তুমি ছাড়া বিশ্ব জগৎ আমার কে আছে বল? তুমি যখন আমাকে দিতে চেয়েছো না, তুমি আমাকে কথা দিয়েছো আমি যা চাইবো তাই তুমি দেবে। সারা জীবন আমি তোমার কাছে কিছু চাইনি, আজ আমি একটা জিনিস চেয়ে নিচ্ছি। কি চাবো জানো? তুমি আমাকে কথা দাও, আমার তার কোনো দাঁড়াবার জায়গা নেই। তুই তোমার দুখানা রাঙা চরণ ছাড়া, তুমি আমাকে আমার শেষের দিনে তোমার চরণ ছাড়া করবে না। তুমি আমাকে কথা দাও, কথা দাও, কথা দাও, কথা দাও। যেদিন হতে নয়নে তোমার চরণ দেখেছি, এই সেদিন হইতে চরণে যে আমি সমর্পিত হয়েছি। জানো গৌরহরি, জগতে তোমার চরণ ছাড়া আমার আর কি আছে? জগতে তোমার চরণ ছাড়া আমার কি আছে? তোমার চরণ ছাড়া আমার আর কি গৌরহরি তোমার চরণ চরণ ছাড়া আমার আর কি আছে? তোমার চরণিয়া মাত্র ভরসা। গৌরে তোমার চরণ ছাড়াই আমার বলো কি ভাই আছে? তোমার চরণ
বলে আমি কোথায় গিয়ে আশ্রয় নিব? ওমন আমি আশ্রয় নেব? আমি কোথায় গিয়ে আমি আশ্রয় নিব? বল কোথায় গিয়ে আমি ওমন আমি আশ্রয় নেব? জগৎ জীবের আশ্রয় মাত্র তোমার শ্রীচরণ। আমি কোথায় গিয়ে ওরে আশ্রয় নিব? জগৎ জীবের আশ্রয় মাত্র, জগৎ জীবে আশ্রয় মাত্র তোমার চরণ, আশ্রয় মাত্র ওই তোমার চরণ। ওমন তোমার চরণ। কোথায় গিয়ে আশ্রয় নিব? আমি কোথায় গিয়ে আমি আশ্রয় নেব? তুমি যখন আমাকে দিতে চেয়েছো গৌর হরি, তুমি আমাকে কি করবে না? তোমার চরণ ছাড়াই আমার করুণা রে, তোমার চরণ ছাড়া করুণা রে। আমায় করো না রে। ওরে আমি যতই অপরাধী হই না কেন, তোমার চরণ ছাড়াই আমায় তুমি করুণা রে। যতই অপরাধী ওই আমি যত অপরাধী, ওমন অপরাধী হই না কেন, তোমার চরণ ছাড়া, তোমার ওই চরণে ছাড়া আমায় আমায় করো না গো। আমি যত অপরাধী হই, আমার জীবনে যত তোমার চরণে অপরাধী করে থাকি না কেন, তুমি কথা দাও গৌর হরি, একটিবার কথা দাও, আমি যেন শেষের দিনে তোমাকে দেখতে পাই, আমি যেন তোমার চরণে দুখানা বাক্যে রাখতে পারি। আমি জানা বদনে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করিতে পারি, আর এই নয়নে যেন তোমার রূপরাশি দর্শন করিতে করিতে, তোমার ভক্ত সঙ্গ করিতে করিতে যেন আমার প্রাণ পাখি চিরতরে বিদায় নিয়ে চলে যা, চলে যা, চলে যা, চলে যায়। তুমি আমাকে, আমাদের যদি এখন যদি আমাদের অন্তর্বর্তী সরকার আপনাদের কাউকে যদি বলে কি নেবেন, আপনি কি চাই? আমরা কি চাবো? অনেক কিছু চাবো না? চাবো, চাবো কি না? আমরা চেয়ে নেব। কিন্তু আজকে সনাত শ্রী বিষ্ণু আজকে হরিদাসকে বলছে তুমি চেয়ে নাও। হরিদাস কি চাইল? কি চেয়েছে? শুধু তোমার চরণ দুখানা, তোমার চরণ ছাড়া আমাকে করো না। তাহলে দেখেছেন কত বড় কথা, যে তোমার চরণে ভিন্ন আর জগতে আমি কিছু চাই না। আচ্ছা বলুন তো, যে না চায় তাকে কি দিয়ে মন ভরে? রাধে রাধে। যে জামাই শ্বশুর শাশুড়ির কাছে জীবনে কিছু চায়নি, ওই শ্বশুর শুধু জামাইকে দিতেই তালে থাকে, নাও বাবা আমার জামাই কিচ্ছু চায়নি। আর যে গাধাগুলো চেয়ে নেয় না, ওই যে রাশিয়ান শুয়োরের বাচ্চা কেনে না লোকে, হ্যাঁ, যারা বিয়ে করবার যে শিক্ষিত হয়ে যেগুলো টাকা দরদাম করে যৌতুক হিসেবে আনে না, ওরা কিন্তু মানুষ না, ওরা রাশিয়ান শুয়োরের বাচ্চা। কি রাধে রাধে, জোরে কি লাভ পড়লো না? মনে মনে ভাবছে আমি 20 লক্ষ আনবো, কি তাই নাকি? হ্যাঁ রাধে রাধে।
30 লক্ষ, ওই যে বলছে কোন জায়গা যেন শুনছে 30 লক্ষ, ওই 23 লক্ষর মোটর সাইকেল শুনছেন? ওই যে পাশের তো বলতিছে, গেছিলাম লালমনির হাট, ও জায়গায় মাইয়ে বিয়ে দেওয়া বড় দুষ্কর। আসতে ও মাইয়েটা হইলেই বাবার জমি জায়গা বিক্রি করতে হয়। আর যদি আজকাল মায়ের মা যদি একটু আবার এখন বর্তমানে একটু উল্টে পাল্টে গেছে, তো সব মাইয়ের চেয়ে মাইয়ের মার পছন্দ বেশি। ছেলে মাথায় ছাদে মাল থাকুক বা না থাকুক তাতে কোনো দুঃখ নয়, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু ছেলে চাকরিজীবী হতে হবে, সরকারি চাকরি, তাই তো? সাথে ছেলের বয়স 55 হলে কি হবে, মাইয়ে 16 বছর হলে কি হবে, চাকরিজীবী জামাই তো, তাই না মা? কে তোমরা এরকম করো কি? মাইয়ে এরকম বিয়ে দেওয়ার ইচ্ছা নাকি? খবরদার, ওই সাত ফাঁকা মালের কাছে দিলে কয়দিন পরে মাইয়ে বিয়ে দেওয়া হবে, বোঝেন না?